আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তাহলে দিনের অনেকটা সময় কিন্তু আমরা হাতে পাই। আজকে কিন্তু ব্যস্তম একটা সকাল নিয়ে আপনাদের সাথে চলে এলাম। এই তো সকাল থেকে কিন্তু আজকে কাজ শুরু করে দিয়েছি। যদি অনেক সকাল থেকে সংসারে কাজগুলো শুরু করা হয় সেদিন মনে হয় দিনটা যেন অনেক বড়, কাজ এত করতেছি তারপরেও যেন দিন শেষ হচ্ছে না। আমরা অনেকে কিন্তু আছি যে অনেক কাজ পড়ে আছে তারপরেও বসে থাকি যে এখন না একটু পরে করব, একটু পরে করি, এই করে করে দেখি যে দিনের শেষটা সময় চলে এসেছে। তখন কিন্তু অনেক তাড়াহুড়া বেজে যায়, দেখা যায় কোনো কাজে করা হয় না, এলোমেলো হয়ে যায় সবকিছু। আর এই যে এতক্ষণ যে জ্ঞান দিলাম এই সবকিছু হচ্ছে আপনাদের জন্য, আমার জন্য কিন্তু কিছুই না। কারণ এইভাবে এখন আমি কোনো কাজ করতে পারি না, হাজার বললেও করতে পারবো না। তাই আর কি আপনাদেরকে একটু জ্ঞান দিয়ে দিলাম যাতে আপনারা করতে পারে। তবে আমি ইদানিং কিন্তু রান্নাটা সকালেই শেষ করে ফেলি, কারণ হচ্ছে সারাদিন আমি বাবুকে নিয়ে আর রান্না করতে পারি না। আর একটা কথা কি জানেন, আমি সকালে রান্না করতে আসি, আমার সেই রান্না শেষ করতে করতে কিন্তু দুপুর হয়ে যায়। এই হলো আমার বর্তমানের অবস্থা। কেন এমনটা হয় সেটা না হয় আজকে নাই বললাম, আপনারা একটু অনুমান করেই নেন কেন এমনটা হয়। আর আমার ব্যস্তময় সকালের একটু মুহূর্ত কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে ভাত বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার বড় ছেলে স্কুলে চলে গিয়েছে, সে নাস্তা করে টিফিন নিয়ে চলে গেছে, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি ভাত বসিয়ে দিয়ে ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভর্তা করবো আজকে। তবে এর মধ্যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে খেলনা দিয়ে বসিয়ে তারপর অনেক ভাবে লুকোচুরি করে সেখান থেকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এলাম। এর মধ্যে রান্নাঘরে এসে দেখি আমার ভাত তো হয়ে গেছে, এখন তাড়াহুড়া করে ঢেঁড়স ভর্তা দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব তার সাথে করলা ভাজি। এর মধ্যে কিন্তু আমি করলাটা কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ সময় আমি করলাটা মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে হচ্ছে রসটা বের করে ফেলবো। এর ফলে কিন্তু করলা যে তিতা যে ভাবটা থাকে ওইটা থাকে না, আর করলা ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু এমনিতে করলা ভাজি খেতে পারি না, তিতা লাগে, তবে এইভাবে ভাজি করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এর মধ্যে কিন্তু আমি আলুটাও কেটে নিয়েছি, এখন হচ্ছে আমি করলাটা ভাজি করে নেব। করলার সাথে যদি একটু পরিমাণ আলু দেওয়া হয় তাহলে কিন্তু করলা ভাজিটা আরো বেশি মজা হয়। আর এই করলা ভাজি কিন্তু এক একজন এক এক ভাবে খেতে পছন্দ করে। কেউ হচ্ছে মুচমুচা করে একদম বাদামি কালার করে ভেজে ফেলে, আর কেউ হচ্ছে একটু সবুজ সবুজ নরম থাকবে ওইটা পছন্দ করে খেতে। আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে যে পটল কেটে নিয়েছিলাম, এই পটলগুলো এখন ভাজি করে নিব। এর মধ্যে সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম। আসলে এই রান্নাগুলো তো আপনারা সবাই পারেন তাই না, এই রেসিপি বলার কিন্তু কিছুই নেই। আমি পটল মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সময় পর, আর এই তো করলা ভাজি হওয়ার পর আমি পটলটা বসিয়ে দিয়েছি। আর এই যে রান্না করতেছিলাম, এই রান্না করা পাশাপাশি কিন্তু সংসারে আরো অনেক কাজই করে নিয়েছি। আজকে কিন্তু আপনাদের সাথে শুধু রান্নাটাই শেয়ার করেছি। আমি যদি সকালে রান্নাটা শেষ করি সারা দিনটা আমার অনেক ভালো যায়, দেখা যায় কাজের চাপটা অনেকটাই কম আসে। রান্না শেষ হলে সংসারের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমি খুব রিল্যাক্সে করতে পারি। বাবু ঘুমায় তখন ওই কাজগুলো আমি তাড়াহুড়া করে করে নিই। এই তো এর মধ্যে কিন্তু আমি ঢেঁড়সটা ভর্তা করে নিয়েছি। এই তো ঢেঁড়স ভর্তা, পটল ভাজি আর হচ্ছে করলা ভাজি। আজকে কিন্তু পটল ভাজির সাথে পেঁয়াজটা দেওয়া হয় না। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।